আমরা যখন ভার্সিটি লেভেলে সিএসসিতে পড়াশোনা করতে ঢুকি তখন আমাদের চারিপাশে সবাই বলে যে প্রবলেম সলভিং করতে হবে, প্রবলেম সলভিংয়ে ভালো হতে হবে। সো এই সমস্ত বিষয়ের দিকে দেখতে গেলে তখন আমরা অনলাইনে সার্চ দিই যে কোন প্ল্যাটফর্মগুলো বেটার হবে, এবং আমাদের সামনে অনেক অপশন থাকে যে আহ, এতগুলো অপশন থাকে যে আমরা মানে বুঝে উঠতে পারি না যে কোন প্ল্যাটফর্মের দিকে ফোকাস রেখে আমরা জিনিসটাকে আহ, ভালোভাবে শিখতে পারবো, অথবা ওটাকে ফোকাস রেখে ভালোভাবে স্কিল আপ করতে পারবো প্রবলেম সলভিং এর উপরে। তো আজকে আমি কিছু কিছু সাইট দেখাবো, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রবলেম সলভিং এ এগোতে পারেন। সো আমি কিছু ক্যাটাগরিতে ভাগ ভাগ করব। সিএসসিতে যখন আমরা ঢুকি, আমরা যখন ভার্সিটি লাইফে ঢুকি সিএসসিতে, তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সবাই সিপি করে, অর্থাৎ কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো কম্পিটিটিভ প্রোগ্রামিংটাকে এক সাইডে রাখতেছি, এবং যারা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য প্রবলেম সলভিং করবেন তাদেরকে আরেকটি সাইডে রাখতেছি। তো যারা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ডিএসএ প্র্যাকটিস করবেন তাদের জন্য ফার্স্টে আমি বলতেছি যে আপনি কোন কোন সাইট ফলো করতে পারেন। সো ইন্টারভিউ প্রিপারেশনের জন্য অথবা ডিএসএ প্রবলেম সলিউশন করার জন্য, ডিএসএ প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে লিড কোড। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি দেখেন, লিড কোডটাকেই সবাই আপনাকে প্রাধান্য দেবে, এবং লিড কোডটাকেই তারা বলবে যে আপনি লিড কোডের প্রবলেম সলভ করেন। সো লিড কোড একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, আপনি আপনার প্রবলেম সলভিং এর জন্য ইউজ করতে পারেন ডিএসএ প্র্যাকটিসের জন্য। এখন বিষয়টা হচ্ছে অনেক সময় আমরা লিড কোডে ঢুকে হয়তোবা আমরা পথ হারিয়ে ফেলি, কারণ আমাদের র্যান্ডমাইজ অনেক সময় সলিউশন আসে, অনেক সময় আমাদের সর্ট করে নিতে হয় যে আমরা ইজি টু মিডিয়াম টু হার্ড দেন এইভাবে আস্তে আস্তে যাই, কিন্তু আমরা অনেক সময় খেয়ে হারাই ফেলি যে আমরা কিভাবে জিনিসটাকে সলিউশন করব, বা বুঝে উঠতে পারি না। সো এই ক্ষেত্রে আরেকটি সাইট আছে, এটার নাম আপনারা হয়তো শুনে থাকবেন, সেটা হচ্ছে নিট কোড। এখানে খুবই সুন্দর অর্গানাইজ ওয়েতে তারা হচ্ছে আপনার এই জিনিসটাকে সাজিয়েছে। সো দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা রোড ম্যাপ দেওয়া আছে। সো আপনি রোড ম্যাপে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে ফার্স্টের দিকে মানে আপনি সিরিয়াল ওয়াইজ বিগিনার টু অ্যাডভান্স লেভেলে কিভাবে প্রবলেম সলিউশন করবেন সেটা একটা স্ট্রাকচার দেওয়া আছে, রোড ম্যাপ দেওয়া আছে, যে আপনি ফার্স্টের দিকে অ্যারে হ্যাশিং, দেন সেখান থেকে 2 পয়েন্টার স্ট্যাক প্র্যাকটিস করবেন, সেগুলার বাইনারি সার্চ, স্লাইডিং উইন্ডো, লিঙ্ক লিস্ট। সো এগুলা আপনি প্র্যাকটিস করে দেন আপনি অ্যাডভান্স দিকে এগোতে থাকবেন। সো যারা লিড কোডে একটু হলেও প্রবলেম ফেস করেন, যে প্রবলেম কোনটার পর কোনটা করবেন, তারা নিট নিট কোডে এসে আপনারা সলিউশন করতে পারেন। যখন আপনি এখানে ক্লিক করলে দেখেন আমি অ্যারে হ্যাশিং এর মধ্যে এখানে সমস্ত প্রবলেমগুলো দেওয়া আছে। এখন মজার বিষয় হতেছে লিড কোডে বেশিরভাগ প্রবলেমই এখানে আপনি পাবেন, এই যে প্রবলেমগুলো দেখতেছেন এটা পুরা লিড কোডেরই প্রবলেম, কিন্তু আপনি ইচ্ছা করলে এদেরই হচ্ছে এই নিট নিট কোডেরই আপনি এখানেই প্রবলেম সলিউশন করে এখানে সাবমিট করতে পারবেন, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ অনলাইন জাজ হিসাবে এটা এই সাইটটি ডেভেলপ করা হয়েছে। সো আপনি সাইন ইন করে আপনি সেটা সলিউশন করতে পারেন। আর বলছিলাম যে এই প্রবলেমগুলা বেশিরভাগ ক্ষেত্রে লিড কোডেরই প্রবলেম, অর্গানাইজ ওয়েতে তারা দিয়ে রাখছে যেন আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারেন, স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। আপনি দেখেন সার্চ করে দেখতে পারেন, এখানে আপনি যদি এটা সার্চ করেন, এখানে সার্চ করলে দেখবেন যে কন্টেন্টস ডুপ্লিকেট, এই দেখেন লিড কোডেরই প্রবলেম, সেম প্রবলেম আপনি যদি ঢোকার পরে সেখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্টস ডুপ্লিকেটের যে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস রিটার্ন ট্রু, সেম টাইপেরই এখানে যদি আপনি প্রবলেমটাতে ঢোকেন দেখেন আপনার সেম, ঠিক আছে, 1 2 3 1। হয়তো এখানকার আপনার এক্সাম্পলের যেই ভ্যালুগুলো হয়তো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু প্রবলেম স্টেটমেন্ট প্রায় সেম। সো এখানে আপনি ইজিলি প্রবলেম সলভ করতে পারবেন। অ্যান্ড আমি পার্সোনালি একটা সাইট ফলো করি যেটা হচ্ছে techufforward.org। তো এটা হচ্ছে স্ট্রাইভার্সের ডিএসএ শিট। তো যারা হচ্ছে সিএসসি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আছেন এবং আপনারা, এটা তাদের জন্য খুবই একটা বেস্ট একটা সাইট হতে পারে, কারণ এখানে একবারে বেসিক থেকে, অর্থাৎ লার্ন বেসিক্স, দেখেন সি++, জাভা, পাইথন এই ল্যাঙ্গুয়েজ তারা একবারে বেসিক থেকে আপনার সিনট্যাক্স থেকে শুরু করে
আস্তে আস্তে আপনার লজিক কীভাবে লজিক্যালি থিঙ্ক করবেন, দেন আস্তে আস্তে ম্যাথ, রিকারশন, তারপরে বেসিক হ্যাশিং থেকে শুরু করে দেন আস্তে আস্তে আপনার অ্যাডভান্স টপিকে আসতে থাকে। সো এটা আরেকটা সুন্দর সাইট। আপনি খুব ইজিলি, আপনি যদি খুবই বিগিনার হয়ে থাকেন, ডিএসএ শিখতে চান, সো ডিএসএ শেখার জন্য এটা খুবই বেস্ট একটা সাইট। একবারে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। দেখেন এখানে ডাইনামিক প্রোগ্রামিং স্টেপ 17-18 পর্যন্ত আছে। আপনি পুরা বেস্ট লেভেলের, আপনি একটা রিসোর্স বলতে পারি, এটা বেস্ট লেভেলের রিসোর্স। সো এখান থেকে আপনি খুব ইজিলি শিখতে পারবেন। প্রতিটা মডিউলে ভিডিও প্লাস আর্টিকেল দেওয়া থাকে এবং বলা থাকে যে আপনি কিভাবে জিনিসটা ফলো করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। চেষ্টা করবেন যেভাবে, যে সমস্ত সাইটে যেভাবে বলা থাকে এভাবে চেষ্টা করবেন। আরেকটি সাইটের কথা বলবো ডিএসএ প্র্যাকটিস করার জন্য, সেটা হচ্ছে আপনি যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি কোডিং ওয়ার্ল্ডে আপনি কাজ করেন, স্টাডি করেন, তো এই সাইটটির নাম যে আপনি মানে যদি না শুনে থাকেন এটা খুবই কম, অবশ্যই শুনে থাকবেন, প্রায় সবাই জানে। গিক্স ফর গিক্স নামে একটা সাইট আছে, এখানে আপনার বিভিন্ন সিএসসি রিলেটেড আরও অনেক কিছু রিলেটেড আছে। অবশ্যই আপনি যে কোনো আর্টিকেল, যে কোনো টপিকে আপনি অবশ্যই স্টাডি করতে পারবেন। এবং তাদের এখানে আলাদা একটা সেকশন আছে যেখানে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে তাদের প্রবলেম সলভ করার জন্য আলাদা একটা সেকশন আছে, সেটা হচ্ছে ডিএস এর মধ্যে প্র্যাকটিস। এখানে যদি অল ডিএসএ প্রবলেমসে যান তাহলে আপনি ডিএসএ এখানে প্রবলেম সলভ করতে পারবেন। সো এখানে খুব ইজিলি আপনি সর্ট করতে পারবেন এবং সেই অনুযায়ী এখানে কোম্পানি বেসড ও আপনার প্রবলেমগুলো দেওয়া আছে, আপনি সেগুলো সলিউশন করতে পারবেন। সো এটা একটা সুন্দর সাইট, আপনি এটা ঘাঁটিয়ে দেখতে পারেন। নেক্সট আরেকটি সাইট আছে যেটা হচ্ছে এখানে naukri.com। আসলে এটা কোড 360 বাই কোড নিনজাস। ডোমেইন নেম হচ্ছে naukri.com। এখানে আপনি কোড 360 প্রবলেমস এখানে যদি যান তাহলে আপনি এখানে অনেকগুলো প্রবলেম দেখতে পাবেন। এখানেও সুন্দরভাবে প্রায় ডিএস এর অনেক প্রবলেমগুলো দেওয়া আছে এবং এই প্রবলেমগুলো থেকে আপনি সলভ করে সলিউশন দেখতে পারবেন। ভিতরে অনেক সিস্টেম আছে, প্রায় লিড কোড টাইপেরই। সো এখানেও আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, এখানে অনেক ভালো ভালো প্রবলেম দেওয়া আছে। এখানে কোম্পানি, কোন কোন কোম্পানিতে কোন কোন প্রবলেমগুলো আসছে এগুলো দেখতে পারবেন। সো কোড 360 বাই কোড নিনজাস, এটা একটি সুন্দর সাইট আপনার প্রবলেম সলভিং এর জন্য। এবার নেক্সট আসি, আমরা হচ্ছে যারা সিপি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায় তাদের জন্য বেস্ট সাইট হচ্ছে, আপনারা যদি ভার্সিটি লাইফে থাকেন তাহলে দেখবেন বা শুনে থাকবেন যে কোড ফোর্সেস জিনিসটাই সবচেয়ে বেশিরভাগ ইউজ হয়ে থাকে। তো আসলে এটা কোড ফোর্স খুবই বেস্ট। কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চান তাহলে কোড ফোর্সের কোনো তুলনা হয় না। সো প্রবলেম সেটে যেয়ে আপনি দেখতে পারবেন এখানে অনেক প্রবলেম আছে। এখন বলতে পারেন যে আসলে যে কম্পিটিটিভ প্রোগ্রামাররা কেন কোড ফোর্স ইউজ করে, কেন লিড কোড ইউজ করে না, বা আদার যে সমস্ত ডিএসএ প্রবলেম সলভিং এর যে সমস্ত অনলাইন জাজগুলো আছে সেইগুলো কেন ইউজ করে না। তো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনি যদি দুইটা সাইড একটু ঘাটিয়ে দেখেন তাহলে আপনি নিজেই মানে ডিফারেন্সটা দেখতে পাবেন। সেটা কি, লিড কোড বা অন্য যে সমস্ত ডিএসএ সলভ করার সাইটগুলো আছে সেগুলাতে প্রবলেম স্টেটমেন্টগুলো ডাইরেক্ট বলা থাকে যে আপনি এইটা সলভ করেন, অর্থাৎ বলে যে অ্যারেকে সর্ট করেন, অ্যারেকে মার্জ করেন, বা এই অ্যারেটাকে এই করেন, দেন হচ্ছে আপনি সেটাকে রিটার্ন করেন একটা রেজাল্ট হিসেবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন যে কোড ফোর্সের, আপনি যদি যে কোনো একটা প্রবলেমে ঢুকার পরে দেখবেন কি যে আপনার প্রবলেম যেগুলো দেওয়া থাকে, প্রবলেম স্টেটমেন্টগুলা একটা প্যারাগ্রাফ আকারে একটা সিনারিও বেসড থাকে, যেখানে আপনার একটা মানে হয়তো কোনো সিনারিওতে বলা থাকবে যে এই মানুষটি এরকম কাজ করছে, এরকম করছে, এরকম করছে, দেন হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্টের মেইন ইয়েটা দেওয়া থাকে যে আপনাকে কি সলভ করতে হবে। সো এটা প্যারাগ্রাফ থাকে, অনেক বড় প্যারাগ্রাফও থাকতে পারে। সো এখান থেকে আপনাকে প্রবলেম স্টেটমেন্টটা বুঝে দেন আপনাকে সলিউশন করতে হবে। এবং আপনি যখন সিপি যারা করে, যাদের কন্টেস্টে পার্টিসিপেট করে, তো প্রবলেম প্রবলেমগুলা প্রায় এরকম স্ট্রাকচারেই থাকে। সো আপনি যদি দেখেন যে এখানে ডাইরেক্টলি কখনো বলা থাকবে না যে একটা অ্যারে দেওয়া আছে বা একটা স্ট্রিং আছে বা একটা এরকম আছে, আপনি সর্ট করবেন, এরকম করবেন, মার্জ করবেন, বা
আপনার হচ্ছে এরকম অ্যারে আছে, আপনি এটা করে আপনার রেজাল্ট এরকম হবে, এরকম ডাইরেক্ট বলা থাকবে না, আপনাকে একটা সিনারিওর জিনিসটাকে বুঝে করতে হবে। সো এইটা হচ্ছে পার্থক্য, যে সিপি যারা করে তাদের সাথে লিড কোড বা ডিএস এর যে সলভ করে, যারা প্র্যাকটিস করে, তাদের সাইডগুলার প্রবলেম স্টেটমেন্টই জাস্ট পার্থক্য। বাট বলতে গেলে কি কনসেপ্টগুলো প্রায় সেম। আপনাকে হয়তো এখানে যদি বাইনারি বাইনারি সার্চ ইউজ করেন, হয়তো বাইনারি সার্চ আপনি পড়তেছেন জাস্ট ফর ডিএসএ প্রবলেম সলভ করার জন্য, তাই বলেই না যে আপনি ডিএসএ প্র্যাকটিস করতেছেন বলে বাইনারি সার্চ আপনার ডিএসএতে লাগতে পারে, যারা সিপি করে তাদের নাও লাগতে পারে, এরকম না। আপনার কনসেপ্ট সেমই, সব জায়গায় সেম। আপনি যেগুলো অ্যারে, যে টু পয়েন্টার্স, তারপরে হ্যাশিং, তারপরে স্লাইডিং উইন্ডো, যেগুলো কনসেপ্টই আপনি শিখবেন না কেন, সেটা আপনার সিভির ক্ষেত্রেও লাগবে, আপনার ইন্টারভিউর ক্ষেত্রে আপনি যে ডিএসএ প্রবলেম সলভ করবেন সেটার ক্ষেত্রেও লাগবে। সো ওটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, ওখানে আপনার সবই শিখতে হবে। জাস্ট খালি এই প্রবলেম স্টেটমেন্টের সিনারিও বেসড একটা থাকে, হয়তো একটাতে ডাইরেক্টলি বলা থাকে। তো ইন্টারভিউ ক্ষেত্রে যখন আপনাকে প্রবলেম দেওয়া হয়, তখন ওটা আসলে লিড কোডে যেরকম টাইপের আমরা প্রবলেম সলভ করে থাকি সেরকম সিনারিও থাকে। আপনার সিপি রিলেটেড বিশাল বড় প্যারাগ্রাফ দিয়ে দেবে সেরকম কোনো মানে চান্স থাকে না, এটা চান্স খুবই কম। সো ওই জায়গায় ডাইরেক্টলি আপনাকে একটা কাজ করতে দেবে, যে একটা অ্যারে দিয়ে দিয়ে হয়তো বলবে যে ওটা এরকম করতে, বা স্ট্রিং দিল, অথবা কোনো একটা ছোটোখাটো প্রবলেম স্টেটমেন্ট দিবে যেটাকে আপনাকে সলিউশন করতে হবে। সেখানে আপনার কোনো সিনারিও বেসড তারা একটা বলে দিবে যে আপনি অমুক তমুক দেন আপনাকে একটা প্রবলেম তারা করবে, এরকম কখনোই করে না আমি আমি যতদূর দেখেছি। তো এই হচ্ছে কোডফোর্সের আর হচ্ছে লিড কোড বা বাকি সমস্ত ডিএসএ সলভিং এর সাইডের পার্থক্য। তাই বলে এরকম না যে যারা সিপি করে তারা হচ্ছে লিড কোডে প্রবলেম সলভ করতে পারবে না, অবশ্যই পারবে, তাদের কোনো সমস্যা হবে না। জাস্ট খালি তারা ডাইরেক্টলি যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চায় এখান থেকে করতে পারে, সো কোনো সমস্যা হবে না। জাস্ট যারা হচ্ছে লিড কোডে অভ্যস্ত তারা হয়তো কোড ফোর্সে এসে ফার্স্টের দিকে একটু হয়তো স্ট্রাগল করতে পারে, কারণ এখানে সিনারিও বেস, হয়তো অনেক কিছু পড়ে বুঝে দেন হচ্ছে তাদের প্রবলেম স্টেটমেন্টটা বের করতে হয়, দেন তারা সলিউশনের নামে। সো ওই ক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে, বাট আসলে বেশি কিছু তফাৎ নেই। সো এই হচ্ছে কোড ফোর্সের হচ্ছে আপনার একটা সুন্দর সাইট, যেখানে আপনার সিপির জন্য খুবই ভালো। নেক্সট হচ্ছে আপনার কোড শেপ, আরও অনেক সাইট আছে, আপনি অনেক সাইট আছে, হ্যাকার র্যাঙ্ক আছে, হ্যাকার আর্থ আছে, আরও অনেক সাইট আছে যেখানে আপনি ডিএসএ বা আরও অনেক কিছু প্র্যাকটিস করতে পারেন। এই ছিল প্রবলেম সলভিং এর সাইটগুলো, যেখানে আপনারা বিভিন্ন প্রবলেমগুলো পেয়ে যেতে পারেন খুব ইজিলি। হ্যাপি কোডিং, থ্যাংক ইউ।